তৃণমূল কর্মী হিসেবেই পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন এবং পুলিশ প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়েতে তৃণমূল যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী যা বলেন, পুলিশ মন্ত্রী যা বলেন সেটা শুনে চলতে বাধ্য হয় পুলিশ। কালকে প্রমাণিত হয়েছে পুলিশ অপদার্থ। ব্রিগেডে যে বাসগুলো যাচ্ছিল সেই বাসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকশনের প্রাককালে এত বড় এই রাজ্যের দল, শাসক দল, তাদের কোথাও কোনো ব্যানার, পোস্টার, হোর্ডিং, প্রচার কিছু দেখতে পাচ্ছেন? মানুষের কাছ থেকে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবেন তার কোনো কারণ তারা ব্যাখ্যা করতে পাচ্ছেন না। তারাও জানেন যে তারা পশ্চিমবঙ্গে কি ক্ষতিটা করে দিয়েছেন। তাই বাধ্য হয়ে ধর্ণা মঞ্চের যে নাট্যমঞ্চ ছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কেন তৃণমূলকে ভোট দেবেন তার একটাই কারণ। তৃণমূলকে ভোট না দিলে একটা সম্প্রদায়, অর্থাৎ তিনি সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কেই ছোট করলেন, করে বললেন তারা 12টা বাজিয়ে দিতে পারে 12 ঘন্টায় ঘেরাও করে। অর্থাৎ সাম্প্রদায়িক অশান্তি যে তিনি তৈরি করেন বা বন্ধ করেন তা তিনি এক প্রমাণ দিলেন। এটাতে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান সমাজকে তিনি ছোট করলেন। ঠিক এই কারণেই মুসলমান সম্প্রদায়ের যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, শিক্ষক হতে চাইছেন, সাংবাদিক হতে চাইছেন, চাকরি করতে চাইছেন, ডাক্তার হতে চাইছেন, যারা সচেতন, যাদের চাল ডাল আবাস চাকরি তৃণমূল চুরি করেছে, ঠিক হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষের মতো তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছে। তো যাই হোক না কেন, পুলিশকে দিয়ে যে ঘটনা তৈরি করা হয়েছে, কালকে সম্মানীয় মন্ত্রী শশী পাঁজা ভালো অভিনয় হয়েছে তিনি যা করেছেন, কিন্তু আমার মনে হয় যে আরেকটুখানি চর্চা করা উচিত। একটু দেব আছে, রাজ আছে, এখন কোয়েল মল্লিকও তাদের দলে, হ্যাঁ, সায়নী ঘোষ রয়েছে, জুন মালিয়া রয়েছে, শতাব্দী রায় রয়েছে, এত মহান মহান অভিনেতা অভিনেত্রী পরিচালক আপনাদের দলে রয়েছে। অভিনয়টা আরেকটু ভালো হলে আমাদের ভালো লাগতো। চলন্ত বাস থেকে নাকি পাথর ছুঁড়েছে তার বাড়ি লক্ষ্য করে, এর থেকে হাসির কথা আর হতে পারে না। তবে হ্যাঁ, যে অশান্তি এতদিন ধরে তৃণমূল লোকজনের ওপর অত্যাচার করে মেরে ধরে দেখাতো, কালকে বেশ কিছু মানুষ তার পাল্টা উত্তর কি করে দিতে হয়, হঠাৎ করে আক্রমণ, আমি রক্তাক্ত হয়ে যাব, আমি মারা যাব, সেই পরিবেশ থেকে সরে গিয়ে যে ভদ্রভাবে থাকুন, আর না হলে পুলিশ যখন আপনাদের দালালি করে, আইনের পক্ষে নয়, নিরপেক্ষভাবে মানুষের পক্ষে নয়, তখন তার জবাব স্পষ্ট করে কি দিতে হয় তা দিয়ে দিয়েছে মানুষ। আবার বলছি, এই পরিবেশ তৈরি হোক আমরা চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চান তার পুলিশকে দিয়ে এই অরাজকতার পরিবেশ তৈরি করতে। পুলিশ যে ফেল এটা প্রমাণিত। পুলিশ অজ্ঞান হয়ে যাচ্ছে, রাস্তায় শুয়ে পড়ছে, আর লাখ লাখ মানুষকে যে শুয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এই পুলিশই। যারা কোনো অপরাধ করে না তাদের গ্রেপ্তার করা হয়, আর যারা তৃণমূলের চিরকাল চুরি জোচ্চুরি অন্যায় বোমবাজি করে তাদেরকে যেই পরিষ্কার তুলে ধরা হয়, তাদের যে আগলে রেখে দেওয়া হয়, তা তো স্পষ্ট হলো। কালকে তৃণমূলের নাটক ফ্লপ করেছে, আর এমনি ব্রিগেডের জনসমাগম দেখে, জনোচ্ছ্বাস দেখে, তৃণমূলের বিরুদ্ধে মানুষের একজোট হয়ে যাওয়া দেখে না তৃণমূল বাইরে ঝান্ডা পতাকা রাস্তায় লাগাতে পারছে, না তাদের পার্টি অফিস খুলতে পারছে, তাই আতঙ্কিত হয়ে ঢিল মারছে আর ইটের বদলে পাটকেল খাচ্ছে। এই দাওয়াতে ইসলাম, আর্ধেক বাংলা, ইনশাল্লাহ উর্দু বলবে, এইসব বলা, ববি হাকিমের কথা এমনি পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন যে তিনি সারা পশ্চিমবঙ্গকে মোল্লাতন্ত্রে মুড়ে ফেলতে চান, তারই বক্তব্য অনুযায়ী, যা দুর্ভাগ্যজনক। তা তো হওয়ার নয়, দিবা স্বপ্ন দেখেছেন। আর এমনি ববি হাকিম তার নিজের দলেই কোণঠাসা। ভাইপো বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের এমনি পিণ্ডি চটকাতে চেয়েছেন এবং তিনি প্রায় ওই দলেতে এক ঘরে। তার কথা যখন কেউই শোনে না তখন এই সমস্ত কথা তিনি কেন বলছেন কে জানে। তবে হ্যাঁ, মানুষের দ্বারা তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন এই আতঙ্কে। যে কোনো আততায়ীরা যেমন একজোট হয়ে যায়, ঠিক তেমন তৃণমূল একজোট হওয়ার চেষ্টা করছে। উপায় নেই, মানুষ তাদের সঙ্গে নেই। তো কান মুলে পুলিশ নাকি নিয়ে আসবে টিয়ে আসবে। কোন পুলিশ কান মুলবে? কোন পুলিশ? যে পুলিশকে আপনারা
তাদের পুলিশের যে বর্দির যে সম্মান সেটাকে কেড়ে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছেন। যে পুলিশদের দিয়ে আপনারা চুরির টাকা বিভিন্ন নেতামন্ত্রীর বাড়িতে পুলিশ জিপে করে পৌঁছে দেওয়ান, সেই পুলিশকে দিয়ে আইন রক্ষা করবেন। আপনারা তো কনস্ট্যান্ট পরিষ্কার আপনাদের দলের যারা ক্রিমিনাল তাদেরই রক্ষা করান, আর সাধারণ মানুষ যাদের অধিকার আপনারা লুট করেন, চাকরি লুট করেন, তাদেরই তো পুলিশকে দিয়ে মার খাওয়ান, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করান। আমি ববিবাবুকে বলবো, দুঃখে আছেন দুঃখেই থাকুন, এই সমস্ত কথাবার্তা বলবেন না, লোকে আপনার উপর হাসবে, কি দরকার? বিদায়বেলা এই সমস্ত মজার কথা বলা আপনার মুখ থেকে মানায় না। দেখুন, কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত পরিষ্কার সবাই জানেন যে পুলিশ তার কাজে অতিরিক্ত সাহায্যের জন্য পাঠানো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী জেনারেলি পুলিশের কথায় কিন্তু তারা তাদের মুভমেন্ট করতে পারে, যেতে পারে, এলাকা শান্ত করতে পারে। তো নির্বাচনের ক্ষেত্রে এবার তেমনটা হবে না যে পুলিশ নিজেরা যা চাইবে যে এখানে তৃণমূল ভোট লুট করুক, কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবার হয়ে গেলে পাঠাবো। এবার সেটি হচ্ছে না ইলেকশনে, কারণ তার উপরে কড়া পর্যবেক্ষণকারী নির্বাচন কমিশনের অবজারভাররা নজর রাখবেন। কারণ এটা পশ্চিমবঙ্গ জানে যে তৃণমূল তাদের লুম্পেনদের দিয়ে, ক্রিমিনালদের দিয়ে ভোট লুট করায়, ছাপ্পা করায়, পুলিশ সেটাকে গার্ড দিয়ে করায়, আর যখন হয়ে যায় তারপর কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়। আর মানুষ ভুল বোঝে কেন্দ্রীয় বাহিনী মানে কেন্দ্রীয় সরকারের, তার মানে তারা যখন এলো না তার মানে তাহলে কি সেটিং আছে? এটা সিপিএম লোককে ভুল বুঝিয়ে ঠকায়। আসলে নিয়মটাই হচ্ছে যে রাজ্য সরকার যে রাজ্যে ইলেকশন তার নিরাপত্তা দেখবে, যদি অতিরিক্ত সাহায্য লাগে ডেপুট হওয়া বা আসা কেন্দ্রীয় বাহিনীকে তারা ইমিডিয়েট অ্যাকশন নিতে বলবে। কিন্তু এক্ষেত্রে তৃণমূলকে জেতাবার জন্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্তারা, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য যারা, তারা ঠিক উল্টো কাজটা করেন। এবং এই এখন কালকে যেটা দেখতে পাওয়া গেল যে ঘটনাটা ঘটেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে তারা আসেনি। কারণ কেন্দ্রীয় বাহিনী এলে তৃণমূলের ক্রিমিনালরা যারা এই টোটাল গন্ডগোলটা পরিকল্পিতভাবে পাকিয়েছে তাদের মেরে পাট করে দিত। তো যাই হোক, তো ফলত পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে শশী পাঁজা কী কী ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই অনুযায়ী তৃণমূলের চিত্রনাট্যে অভিনয় করেছেন। যারা এই বদমাইশির সঙ্গে এখনও যুক্ত তাদের নাম কিন্তু নোট হচ্ছে। অন্যায় করলে কেউ বাঁচতে পারবেন না আইনিভাবে।